আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার টিম ফেরদাউস ব্রিগেড ও মিনি ফুটবলের সমস্ত মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের আমি এক জায়গায় এসেছি, মনে খুব ব্যথা নিয়ে এসেছি। আমার এই যে দাদা দেখতে পাচ্ছ, দাদা আমাদের কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে দাদা আমি খুব অসহায় ব্যক্তি, কাছে আমরা এসেছি। দাদা অনেক দিন থেকে আমাদের কাছে ফোন করছে যে দাদা আমাদের এখানে এসো, আমাদের খুব সিরিয়াস কন্ডিশন, দাদা আমাদের একটা ভিডিও তোমাদের ভাইরাল পেজ আছে, তোমাদের ভাইরাল পেজে ছাড়ো। তো দাদার খুব কন্ডিশন সিরিয়াস। তো আমি দাদার মুখ থেকে শুনবো দাদার কি কন্ডিশন, এরকম কি করে হয়েছে। দাদা তোমার এরকম ভাবে কিভাবে হয়েছে? দেখো ভাইজান, আমি তো আগে একদম পুরো সুস্থ হয়েছিলাম। তো আমি গাছ কাটা কাজ করতাম, উপরে উঠে আমি ডাল কাটতাম। তো একদিন কাজে গিয়েছি, গেলে হঠাৎ ওখান থেকে মানে গাছ থেকে আমি পড়ে যাই। পড়ে গিয়ে আমার একদম খুবই কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। এখানে স্থানীয় হসপিটালে দেখিয়েছিল, এখান থেকে বাড়াইপুর থেকে চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন থেকে পিজি, ওখানে চিকিৎসা করিয়েছি। আমি মানে পুরোপুরি সুস্থ হতে পারিনি। ডাক্তার বলছে যে তোমার যা কন্ডিশন, যা আমরা যেখানে চিকিৎসা করে দিয়েছি, এর থেকে আর চিকিৎসার বেশি কিছু আর হবে না। তো আমার মনে একটাই আশা যে আমি যে ভালো কোনো একটা জায়গায় গিয়ে চিকিৎসা করাতে চাই। যেমন ধরো, আমি ভেলোরে গিয়ে চিকিৎসা করানোর জন্য আমি খুবই আগ্রহ, যে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বারবার মানে কাকুতি আপনি মিনতি একটা করে। আপনি ইয়ং আছেন, বাড়িতে এরকম ভাবে পড়ে আছেন, তো আপনার একটা মনে একটা আশা জেগেছে যে আপনি ভেলোরে গিয়ে বড় বড় ডাক্তারদের সঙ্গে একবার কথা বলবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার একটা পরিবার আছে বা আমার মা আচ্ছা, আছে, আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে, মেয়ে মেয়ে আছে? আমার একটা বাচ্চা আছে, আমার মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। তো আমি দেখো, আমার পরিবারের মধ্যে কোনো তা বেটা ছেলে আপনার বলে নাম কি কেউ দাদা? নেই। আমার নাম মনিরুল শেখ। তো বাড়ি কোথায়? আমার বাড়ি জয়নগর হাটপাড়া, আচ্ছা। জিও টাওয়ারের কাছে। তো বন্ধুরা, দাদার খুব অসহায়, দাদাদের কন্ডিশন তো দেখতে পাচ্ছ। একান্ত অনুরোধ এটাই যে আপনারা যে যা পারো আপনাদের কাছে করজোরে বলছি, দাদার অ্যাকাউন্ট ফোন নাম্বার দিচ্ছি, ফোনপে নাম্বার দিচ্ছি, যে যা পারো অন্তত করজোরে বলছি যে দাদার ফোনপে নাম্বারে একটু সেন্ড করে দিও। দাদার হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই দেখো দাদা, প্রবলেমটা কি, এখন কি কন্ডিশনে আপনি আছেন, দেখো প্রবলেমটা কি হচ্ছে? দেখো ভাইজান, আমার প্রবলেম হলো যে আমি যদি কোনো রকম একটু আধা দুটো হাতে লাঠি নিয়ে বগলে দিয়ে যদি একটু আমি উঠে দাঁড়াতে পারতাম বা দু এক পা করে ফেলতে পারতাম, তাহলে আমি আপনাদের কাছে এত রিকোয়েস্ট করে বলতাম না। যেহেতু আমি একদম টোটালি উঠে দাঁড়াতেই পারি না, কোনো রকম বসতে গেলে খুবই কষ্ট, মানে এখানে ওখানে সাপোর্ট নিয়ে ঠেলে উঠে বসতে হয়, হেলান ছাড়া বসতেই পারি না। যেহেতু আপনাদের কাছে এই জন্য বারবার রিকোয়েস্ট করে বলছি, আমাকে হেল্প করো। অন্যান্য অনেক মানে প্রতিবন্ধী ব্যক্তি আছে, তারা অন্তত তাদের জীবনে যে পেচ্ছাপ পায়খানা জিনিসটা তারা ফিরতে পারে। আমার এই রকম কন্ডিশন খারাপ যে আমার এই যে পেচ্ছাপের যে ক্যাথিটার লাগানো আছে, এমনকি এই পেচ্ছাপের ক্যাথিটার যদি আমার খুলে নেওয়া হয়, তো আমার পেট ফুলে যাবে, আমার টোটালি পেচ্ছাপই আসবে না। আর এই ভিতরে প্যাম্পাস না পড়লে তো মানে আমার কন্ডিশন ঠিক খুবই আছে। খারাপ, বুঝতে পারছো। যেহেতু আমার কোনো সেন্স নেই, এখান থেকে পা পর্যন্ত কোনো সেন্স নেই। পিজির ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে তোমার যা কন্ডিশন, তুমি কোনোদিনও উঠে বসতে পারবে না। আল্লাহ শকর, আল্লাহ আমার অনেক ভালো রেখেছে যে আগের থেকে যদিও আমি এখন উঠে বসতে পারি, সেই মনে আশা নিয়ে আমি চাচ্ছি যে বড় কোনো জায়গায় গিয়ে আমি চিকিৎসা করাবো। যেহেতু পিজির ডাক্তার বলেছে আমি উঠে বসতে পারবো না, আল্লাহ শকর আমি উঠে বসতে পারি। এইটা আমার মনে আশা জেগেছে যে আমি পিজি থেকে যদি অন্য কোনো বড় জায়গায় যাই, নিশ্চয়ই ওখানে আরো বড় বড় ডাক্তারবাবুরা আছে, তারা ভালো জানেন যে এই মানুষের কেমন কি ট্রিটমেন্ট করলে সুস্থ হতে পারে। যেহেতু কন্টিনিউ আমি বাড়িতে ফিজিওথেরাপি করিয়ে যাচ্ছি, তো দেখো আমার সেরকম আর্থিক অবস্থা নেই, যার কারণে আমার ফিজিওথেরাপির যে যন্ত্র মেশিন পার্ট যেগুলো দরকার আমার, সেসব আমি কিনতে পারছি না। আমার ডাক্তার বলছে ফিজিওথেরাপির যে বাবু দেখো তোমার এরকম এরকমই মেশিন পার্ট লাগবে, তো তোমার না হলে তো হবে না। তো আমি চাই ভেলোরে ওখানে যাই চিকিৎসা করাই, কেন ওখানে অনেক বড় বড় ফিজিওথেরাপির মেশিনও আছে, অনেক বড় বড় ডাক্তাররাও আছে। ওখানে গেলে ওনারা হয়তো ওইসব দিয়ে আমাকে চিকিৎসা করালে আল্লাহ চায় তো আমি সুস্থ হয়ে আসবো। আপনারা দোয়া করুন যেন ভেলোরে গিয়ে যেতে পারি। আমি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা দোয়া করুন যেন আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, হাত জোড়ো করে বলছি। আমার একটা পরিবার আছে, আমার পরিবারের আমি একমাত্র বেটা ছেলে। যেহেতু আমার বাবা ছিল, তিনি হচ্ছে 8 বছর আগে আল্লাহ ওনার ইন্তেকাল হয়ে গেছে। যেহেতু আমার পরিবারের মধ্যে বেটা ছেলে আমি, আর জানেন তো বাড়ির মধ্যে একটা বেটা ছেলে, তো পরিবারের তো কেমন কি অবস্থা যাচ্ছে আমার পরিবারের, বুঝতে আপনারা নিশ্চয়ই পারছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, যেহেতু আমি বাবা ভাইকে বলেছিলাম আমার
বারবার করে বাপু ভাই তো এখানে নেই, উনি হচ্ছে গাড়ি বাইরে চলে গিয়েছে। তো ওনার পুরো যারা ওনার যে বন্ধু বান্ধব, ওনার যে ভাইয়েরা, টিম মেম্বার। যে টিম মেম্বার সদস্যরা আছে, তাদের কাছে রিকোয়েস্ট করার কারণে তারা আজকের আমার বাড়িতে এসছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার এই দাদার সব কিছু কথা শুনেছো নিশ্চয়ই, তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই দাদার জন্য যে যা পারো, আপনাদের কাছে দরকার হয় আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি দাদা, আপনারা যে যা পারো, দাদার ফোনপে নাম্বার দিচ্ছে, আপনারা যে যা পারেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, হাত জোড় করে অনুরোধ করছি দাদার জন্য আমরা রিকোয়েস্ট করছি। দাদার বয়সও কম, দাদা এই পরিবারের একমাত্র ছেলে, দাদার ইনকাম না করলে পরিবার অসহায় হয়ে যাবে। তো দাদার একটা মেয়েও আছে, তো আপনারা সবাই দেখতে পাচ্ছ ভিডিওতে। তো যে যা পারো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যে যা পারো আমাদের এই দাদার এই নাম্বারে নাম্বার আছে, স্ক্যান করে আপনারা যে যা পারো দেবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। ভাইজান, আমার ফোনপে নাম্বার হলো 7890267186। এই যে ফোনপে নাম্বারটা দেখো, আমি তো চলাফেরা একদমই করতে পারি না, যেহেতু এই নাম্বারে ফোনপে করা আছে আমার ওয়াইফের নামে, তাজবিনা শেখ নামে। আমি মনিরুল শেখ, আমার ওয়াইফের নাম তাজবিনা শেখ। তাজবিনা শেখ নামে ফোনপে স্ক্যানারে সার্চ করে দেখলে নাম আছে আমার ওয়াইফের নাম তাজবিনা শেখ। আপনারা নিঃসন্দেহে এই অ্যাকাউন্টে টাকা দিলে কোনো অসুবিধা হবে না, আমার কাছেই সরাসরি চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।